মথিলিখিত সুসমাচার ৭ অধ্যায় ২৩ পদে একটা কথা লেখা আছে, যেখানে প্রভু যিশু বলছেন যে সেই বিচার দিনের কথা, এবং তিনি বলছেন যে সেই বিচার দিনে তিনি অনেককেই বলবেন যে হে অধর্মাচারীরা আমার নিকট হইতে দূর হও। তো এইটা দেখে অনেকে আমরা ভয় পেয়ে যাই যে প্রভু যিশু ঠিক কাদের বলবেন যে হে অধর্মাচারীরা আমার নিকট হইতে দূর হও। মথি ৭ অধ্যায় ২১ থেকে ২৩ পর্যন্ত যদি আমরা পুরোটা দেখি, সেখানে প্রভু যিশু বলেছেন যে যারা আমাকে হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে এমন না, বরং যারা স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই স্বর্গে প্রবেশ করবে। এবং সেই দিন অর্থাৎ বিচারের দিন অনেকেই আমাকে বলবে, অর্থাৎ প্রভু যিশুকে বলবে যে আপনার নামেই আমি ভাববাণী বলেছি, আপনার নামেই ভূত ছাড়িয়েছি, আপনার নামে অলৌকিক কাজ করেছি। কিন্তু প্রভু যিশু তাদের স্পষ্ট করে বলবেন হে অধর্মাচারীরা আমার নিকট হইতে দূর হও। তো এই বাক্যটা নিয়েই আজকে আলোচনা করব যে প্রভু যিশু কাদের বলছেন যে হে অধর্মাচারীরা আমার নিকট হইতে দূর হও। মথিলিখিত সুসমাচার ৭ অধ্যায় ২১ থেকে ২৩ মধ্যে একটা কথা আছে যেটা হয়তো আমাদের চোখ এড়িয়ে যায়, যেটা প্রভু যিশু বলেছেন যে আমি কখনো তোমাদের জানিনি। অর্থাৎ সেই ব্যক্তিদের সাথে প্রভু যিশুর কখনোই সম্পর্ক তৈরি হয়নি। এরকম প্রভু যিশু বলছেন না যে একসময় তিনি তাদের জানতেন, পরবর্তীকালে তারা হারিয়ে গেছে বা পিছিয়ে গেছে, এমন না। তিনি বলছেন কখনোই তোমাদের জানিনি, অর্থাৎ কোনো সময় প্রভু যিশুর সাথে তাদের যে পিতা সন্তানের সম্পর্ক এটা স্থাপন হয়নি। আমরা জানি যে ঈশ্বর সমস্ত মানুষকেই জানেন, এই পৃথিবীর সমস্ত মানুষকে ঈশ্বর জানেন, এমন কোনো মানুষ নেই যাকে ঈশ্বর জানেন না। যারা প্রভু যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে না, প্রভু যিশুর সাথে সেই ব্যক্তির সেই পিতা সন্তানের সম্পর্ক কিন্তু স্থাপন হয় না। তাহলে প্রভু যিশুর সাথে পিতা ও সন্তানের সম্পর্কটা স্থাপন হওয়ার প্রয়োজন, এবং যে বিশ্বাস করে তার সাথে প্রভু যিশুর এই সম্পর্ক স্থাপন হয়, যেটা বাইবেলে লেখা আছে যে যতজন তাহাকে গ্রহণ করিল তাদেরকে তিনি নিজ সন্তান হইবার ক্ষমতা দিলেন। তারা মাংসের ইচ্ছা হইতেও নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর ইচ্ছা হইতে জাত। অর্থাৎ বিশ্বাসী ব্যক্তিরা ঈশ্বর দ্বারা জন্ম পেয়েছে আত্মিকভাবে, এটাই হচ্ছে নূতন জন্ম পাওয়া। যারা বিশ্বাসী তারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছে ঈশ্বরের অনুগ্রহে। প্রভু যিশুর সাথে তাদের এই যে সম্পর্কটা, এটা পিতা সন্তানের সম্পর্ক, অর্থাৎ প্রভু যিশু তাদের জেনেছেন তার সন্তান হিসাবে, তারা বিশ্বাস করার মধ্যে দিয়ে সন্তানে পরিণত হয়েছে। কিন্তু যারা প্রভু যিশুকে বিশ্বাস করেনি, প্রভু যিশু তাকে জানেন কিন্তু তার সাথে পিতা সন্তানের সম্পর্ক এইভাবে তিনি তাকে কিন্তু জানেন না, এটা বাইবেলের বাক্য বলে। অনেকে যেটা মনে করতে পারে যে কোনো মানুষ প্রভু যিশুতে বিশ্বাস করে অনন্ত জীবন প্রাপ্ত হয়েও বা পরিত্রাণ প্রাপ্ত হয়েও হারিয়ে ফেলতে পারে, এবং মথিলিখিত সুসমাচার ৭ অধ্যায় ২১ থেকে ২৩ সেইটাই বলছে যে অনন্ত জীবন পেয়েও তারা কিন্তু হারিয়ে গেছে। কিন্তু বাইবেল তা বলে না। প্রভু যিশু যেটা বলেছেন যে তিনি কখনোই তাদের জানেননি, পিতা সন্তানের সম্পর্ক কখনো স্থাপন হয়নি বা শুরু হয়নি, অর্থাৎ তারা কখনো বিশ্বাস করেনি। এমনকি গালাতীয় ৪ অধ্যায়ে আমরা দেখতে পাই, সেখানে লেখা আছে যে তোমরা ঈশ্বরের পরিচয় পেয়েছ, বরং ঈশ্বর কর্তৃক পরিচিত হইয়াছ। অর্থাৎ যারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছে, যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে, তারা ঈশ্বরের পরিচয় পেয়েছে এবং ঈশ্বর দ্বারা পরিচিত হয়েছে। যদি এমন হয় যে কোনো ব্যক্তি পরিত্রাণ পেয়ে পরিত্রাণ হারাচ্ছে, মথি ৭ অধ্যায় ২১ থেকে ২৩ পদ দেখে কেউ যদি এমন ব্যাখ্যা দেয় যে এখানে কিছু মানুষ যারা পরিত্রাণ পেয়েছিল কিন্তু পরবর্তীকালে হারিয়ে ফেলেছে তাদের ভুলভাল কাজের জন্য মথি ৭ অধ্যায় ২১ থেকে ২৩ এইটা বোঝাচ্ছে, কিন্তু বাইবেল তা বলে না। কারণ তাহলে প্রভু যিশু এটা বলতে পারেন না যে আমি কখনো তোমাদের জানি নাই। তাহলে প্রভু যিশুকে এমন বলতে হতো যে তোমার সাথে আমি পরিচিত হয়েছিলাম কিন্তু তুমি পরবর্তীকালে হারিয়ে গেছো। কিন্তু প্রভু যিশু কি বলেছেন যে কখনোই আমি তোমাকে জানি নাই। কিন্তু পরিত্রাণ পেলে গালাতীয়তে স্পষ্ট করে লেখা যে ঈশ্বর কর্তৃক পরিচিত হওয়া, এইটা হয়। অর্থাৎ প্রভু যিশু যখন বলছেন যে আমি কখনো তোমাদের জানি নাই, সুতরাং এই কথা থেকে আরো স্পষ্টভাবে জানা যায় প্রভু যিশু অবিশ্বাসীদের এই কথাটা বলছেন, যে তাদের সাথে প্রভু যিশুর পিতা সন্তানের সম্পর্ক কখনো হয়নি, প্রভু যিশু দ্বারা তারা কখনো পরিচিত হয়নি। কিন্তু পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিরা, বাইবেল যেটা লেখা, যে তারা ঈশ্বর কর্তৃক পরিচিত হয়েছে। অর্থাৎ পরিত্রাণ পেয়ে কখনো পরিত্রাণ হারানো যায় না, এবং মথি ৭ ২১ থেকে ২৩ পদে সেই কথা বলাও হচ্ছে না। প্রভু যিশু বলেছেন আমি তোমাদের কখনো জানি নাই। তাহলে এবার প্রশ্ন উঠবে যে ওখানে যে লোকেরা বলছে যে আমি আপনার নামে এটা করেছি, আপনার নামে ওটা করেছি, তাহলে প্রভু যিশুর নামে তারা এই কাজগুলো কি করে করলো? তো এই পৃথিবীতে অনেক এমন চার্চ আছে যারা কিন্তু যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে না। যেমন একটি চার্চ আছে যে বিষয় নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও করেছি, সিওন চার্চ সম্পর্কে, যেখানে তারা মাতা ঈশ্বরের কথা বলে। মাতা ঈশ্বরকে বিশ্বাস না করলে পরিত্রাণ পাওয়া যায় না। কিন্তু এটা তো ভুল শিক্ষা। যীশু খ্রিস্ট বলেছেন আমি সত্য ও পথ ও জীবন, আমা দিয়া না আসিলে কেউ ঈশ্বরের কাছে যেতে পারে না। অর্থাৎ তিনি একাই সত্য, পথ ও জীবন, তার সাথে অন্য কোনো ত্রাণকর্তা বা মুক্তিদাতা নেই। কিন্তু তারা বিশ্বাস করে এক মাতা ঈশ্বর আছে, এবং তারাও কিন্তু বিভিন্ন অলৌকিক কাজের কথা বলে। তারাও কিন্তু যিশুর নামে বাক্য প্রচার করছে। তারাও হয়তো এরকম দেখে তারা মাতা ঈশ্বরের কাছে, যিশুর নামে, মাতার নামে উভয়ের কাছে প্রার্থনা করছে এবং কেউ সুস্থ হচ্ছে। এমন চার্চ পৃথিবীতে আছে যারা বলতে চায়
যীশুখ্রিস্ট ঈশ্বর না, যদিও বাইবেল স্পষ্ট করে বলে যে যীশুখ্রিস্ট অবশ্যই ঈশ্বর। বা অনেকে এমন বিশ্বাস করে যে যীশুখ্রিস্টের কর্মের সাথে আমারও কর্ম লাগে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। তো এমন ভুল যারা বিশ্বাস করে তারাও কিন্তু যীশুখ্রিস্টের নামে প্রচার করছে। তারা মনে করে যে তাদের প্রার্থনায় যীশুখ্রিস্ট কাজ করছেন। তারা মনে করে যে তাদের প্রার্থনায় যীশুখ্রিস্টের নামে ভূত চলে যাচ্ছে, কিন্তু আদৌ সেগুলো হয় না। তো এইরকম ব্যক্তিরা শেষ দিনে গিয়ে বলবে যে প্রভু আপনার নামে আমি এটা করছি, আপনার নামে ওটা করছি, কিন্তু যদিও প্রভু যিশু তাদের মধ্যে কাজ করেননি, এটা তাদের ধারণা মাত্র, কারণ তারা সঠিকভাবে কোনোদিন বিশ্বাসী হয়নি। এবং এমন মানুষ পৃথিবীতে কিন্তু অনেক আছে যারা এইভাবে ভুল বিশ্বাস করে। কিন্তু প্রভু যিশু কি বলেছেন যে আমি কখনো তোমাদের জানি না, তোমাদের সাথে আমার পরিচয় কখনো হয়নি। অর্থাৎ তোমরা সঠিকভাবে বিশ্বাসও কখনো করনি, পরিত্রাণ কখনো প্রাপ্তও হয়নি। তোমরা শুধু ভেবেছো যে আমি তোমাদের মধ্যে দিয়ে কাজ করছি, অর্থাৎ অধর্মাচারীরা আমার নিকট হইতে দূর হোক। অর্থাৎ পরিত্রাণ যারা পেয়েছে সঠিকভাবে বিশ্বাস করে, যারা বিশ্বাস করেছে যীশু খ্রিস্ট আমাদের একমাত্র ত্রাণকর্তা, তার অনুগ্রহেই পরিত্রাণ আমি পাই, তার অনুগ্রহেই পরিত্রাণ আমাদের ভিতরে থেকে যায়, তার অনুগ্রহেই আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হব। এটা আমার কর্মের ফল না। অবশ্যই আমরা ঈশ্বরের বাক্য পালন করব। ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরের বাক্য পালন করি, পাপ না করি। কিন্তু আমাদের এটা মনে করা উচিত না এই বাক্য পালন করার মধ্য দিয়ে আমি পরিত্রাণ পাচ্ছি বা পরিত্রাণ ধরে রাখছি বা আলটিমেটলি ঈশ্বরের কাছে গিয়ে উপস্থিত হবো। এটা ঈশ্বরের অনুগ্রহ, এটা বাইবেল বলে। যারা ভুলভাবে বিশ্বাস করে, অর্থাৎ যীশুখ্রিস্টের নামটা হয়তো জেনেছে কিন্তু বিভিন্ন ভুলভাবে যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস স্থাপন করেনি, তারা কিন্তু পরিত্রাণপ্রাপ্ত হয়নি। এবং এই ব্যক্তিরা যতই বিচার দিনে গিয়ে বলুক যে আপনার নামে এটা করেছি, আপনার নামে ওটা করেছি, কিন্তু তারা কিন্তু ঈশ্বরের কাছে গিয়ে উপস্থিত হবে না, কারণ সঠিকভাবে বিশ্বাসী হওয়ার প্রয়োজন। এবং প্রভু যিশু তাদেরই বলছেন যে তোমরা দূর হও যাদের সাথে প্রভু যিশুর কখনো পরিচয় হয়নি, অর্থাৎ তারা কখনো পরিত্রাণ প্রাপ্ত হয়নি। কারণ পরিত্রাণ প্রাপ্ত হওয়া মানে ঈশ্বর দ্বারা পরিচিত হওয়া, এটা বাইবেল বলছে। এবং আরো আরেকটা জায়গা যেটা বলতে পারে যে প্রভু যিশু বলেছেন যে পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করতে হবে স্বর্গের রাজ্যে যাওয়ার জন্য। তো পিতা ঈশ্বরের ইচ্ছা কি, যেটা আমরা যোহন 6:40 পাই, যে পিতার ইচ্ছা এই যতজন মানুষ পুত্রকে দর্শন করে ও তাকে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়। অর্থাৎ পুত্রকে বিশ্বাস করা সঠিকভাবে, যে পুত্রের কর্মের মধ্যে দিয়েই আমাদের আত্মার মুক্তি বা আত্মার পরিত্রাণ, এই বিশ্বাস যাতে মানুষ করে এটাই পিতার ইচ্ছা। পিতার ইচ্ছা পালন করা মানে যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করা। এই বিশ্বাস করার কারণে মানুষ ঈশ্বরের কাছে উপস্থিত হবে। যারা পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করে না, অর্থাৎ যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে মানে না, যীশু খ্রিস্টের সাথে অন্য কেউ ত্রাণকর্তা আছে, যীশু খ্রিস্টের সাথে আমার কর্ম লাগে আমার পরিত্রাণের জন্য, এইভাবে ভুলভালভাবে বিশ্বাস করছে, তারা পিতা ঈশ্বরের ইচ্ছা কিন্তু পালন করছে না। বরং যারা সঠিকভাবে বিশ্বাস করেছে যে যীশু খ্রিস্ট আমাদের একমাত্র ত্রাণকর্তা, তারাই পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করছে, তারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছে। তাদেরকে প্রভু যিশু বলবেন না যে তোমরা আমার নিকট হইতে দূর হও। যারা পরিত্রাণ পেয়েছে, তারা ঈশ্বর দ্বারা পরিচিত হয়েছে, তাদেরকে ঈশ্বর দূর করে দেবেন না। কিন্তু যারা ভুলভাবে বিশ্বাস করেছে, পরিত্রাণ পায়নি, কিন্তু মনে করেছে যে আমাদের মধ্যে দিয়ে প্রভু যিশু এটা করেছেন, আমাদের মধ্যে দিয়ে ওটা করেছেন, তাদের ভুল বিশ্বাসের কারণে তাদের সাথে ঈশ্বরের পরিচয় কখনোই হয়নি। এই জন্য প্রভু যিশু বলেছেন যে আমি তোমাদের কখনোই জানিনি, আমার নিকট হইতে দূর হও। অর্থাৎ পরিত্রাণ পাওয়া ব্যক্তি পরিত্রাণ হারায় না। অবিশ্বাসী ব্যক্তিদেরই, যারা ভুলভাবে বিশ্বাস করেছে, তাদেরকেই তিনি নিজের কাছ থেকে দূর করে দেবেন।